মুসলমান ভাইরা, একটুখানি ইতিহাস পিছনে কথা না বলে পারি না, কারণ ভিতরে জমায় রাখা জমাট হয়ে গেছে। একটু ময়লা পরিষ্কার না করলে আমি ব্যথায় ফেটে মারা যাব। একটু বলতে দিতে হবে। কর্তৃপক্ষ আমাকে নিষেধ করেছে, হুজুর যা বলেন বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনার কথা যেন বলেন না। হুজুর আপনি সব বলেন, অসুবিধা নাই, কিন্তু আফার কথা বলেন না। আমি আফার কথা বলছি না, আফার কীর্তিকলাপগুলি তুলে ধরতে চাই। এই কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আসুন আমি একটুখানি কথা বলি। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, সর্বপ্রথম তাকে মামলা দেওয়া হলো। সে মামলাটা ছিল তিনি নাকি ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন। যার হাতে এই পৃথিবীর অন্তত 2918 জন অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিম যারা কালেমা পড়ে ইসলামের সুশীতল পতাকা তলে এসেছে, তিনি আবার ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলেন কিভাবে? তরিকত ফেডারেশনের ওই শয়তান আল্লামা সাঈদীর নামে মামলা করলো। সর্বশেষ আমার খুলনা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা তিনি তাফসীর করতে গিয়ে বললেন, যেভাবে এই দেশের বিচার আচার শুরু হয়েছে, হয়তো আপনাদের সঙ্গে আমার আর দেখা হবে না। এই ছিল তার শেষ ভাষণ। আর চট্টগ্রামে ঐতিহাসিক ভাষণটা ছিল। এই ভাষণে তিনি বলেছিলেন, আইনমন্ত্রী তিনি আইনের চেয়ারে বসে বেআইনি কথা বলতেছেন। মনে আছে আপনাদের? আমার ভাইরা, আল্লামা সাঈদী সর্বপ্রথম এই মামলায় তাকে অ্যারেস্ট করা হলো। এরপর একের পর এক মামলা সাজানো, মামলা সাজাতে সাজাতে এরপর তাকে যুদ্ধ অপরাধীর মামলা চাপিয়ে দিল। যুদ্ধ অপরাধীর মামলার মধ্যে একটি বড় উল্লেখযোগ্য মামলা ছিল, তিনি নাকি 1971 সালে 1 লক্ষ নারী ধর্ষণ করেছেন। আগে নাউজুবিল্লাহ বলার দরকার নেই, একটু পরে বলেন, বুঝে বলেন। আমার ভাইরা, এখানে যারা পিতার বয়সের আছেন, আমার চাচার বয়সের আছেন, তারা একটা জবাব দেন, যুদ্ধ হয়েছিল কয় মাস ধরে আমাদের দেশে? 9 মাস। কয় মাস? শুধু মুরব্বীরা জানে না, এখন ইয়াং জেনারেশনও বুঝে গেছে। যুদ্ধ হয়েছিল কয় মাস ধরে? 9 মাস। 9 মাস যুদ্ধ হয়েছিল। এবার আপনি হিসাব করেন, আল্লামা সাঈদীকে কি মিথ্যা তোহমত চাপানো হলো। 9 মাসে যদি আমি প্রতি মাসকে 30 দিনে হিসাব করি, তাহলে 9 গুণ 30 হয় হলো 270। কয়দিন বলুন? আপনার পিছন লোকের একটু কথা বলেন না কেন? আপনি যদি 30 দিনে মাস ধরেন, তাহলে 9 মাসে দিন হয় 270 দিন। এখন আমি দিনে এক সাইড করে দিলাম, রাত ধরলাম, তাহলে 270 রাত। 9 মাসে 270 রাত। আল্লামা সাঈদীকে বলা হয়েছে উনি নাকি 1971 সালে 1 লক্ষ নারী ধর্ষণ করেছেন। এটাই যদি হয়, তাহলে আপনি আরো সুন্দর করে ভাগ করে ফেলেন। 1 লক্ষ ভাগ 270 দেন, দেখবেন আপনার ক্যালকুলেটর বলে দেবে প্রতি রাত্রে আল্লামা সাঈদীর ভাগে নারী পড়েছে 370 জন। আমি বাহুবল নিয়ে, আমি কলাম নাড়ায় বলছি, আমার নিতে এত শক্তিশালী আর মাধ্যমী শক্তি আল্লাহ পাক তার দিয়েছিলেন। 370 নারীকে তিনি ভোগ করার মতো যোগ্যতা আল্লাহ পাক তারে দিয়েছিলেন। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এ কথা কোনো মানুষ বিশ্বাস করা তো দূরের কথা, শয়তান শোনার পরে 32 পারে দাঁত বের করে বলবে, আরে কত মিথ্যাবাদী এরা, ঠিক কিনা? কিন্তু মানুষকে জোর করে চাপে দিয়েছিল কামার ইমাম সাহেব পর্যন্ত। এমনকি ওই সময় সৌদি গভর্নমেন্ট যিনি ছিলেন, বাদশাহ যিনি ছিলেন, বাদশার কাছেও পৌঁছায় দিল, আমরা বিনা দোষে কোনো মানুষকে হয়রানি করছি না। এই লোকটি 1 লক্ষ নারী ধর্ষণ করেছে, তার সমস্ত এজেন্ডা বাস্তবায়ন করেছি। দেখুন, এই যে সাক্ষী, সবাই সাক্ষী দিয়েছে 1 লক্ষ নারী ধর্ষণ করেছে। আমার ভাইরা, মিথ্যা মামলা দিয়ে আল্লামা সাঈদীকে ফাঁসির জন্য তারা সমস্ত বন্দোবস্ত করলো এবং তারা বলল সাঈদীর ফাঁসির রায়। আমি ওই দিন আপনাদের পাবনা ঈশ্বরদীতে আসতেছিলাম। আমার ভাইরা,
আসার সময় দর্শনা হল যখন আমি এসেছি, ট্রেনে আসছিলাম, এখন নয় গাড়িতে চলি, তখন আমি গাড়িতে অর্থাৎ বাস ট্রেনে চলতাম। ওই সময় আমি ট্রেনে আসতেছি, দর্শনে যখন আমি আসলাম, আসার সময় দেখি ট্রেনের মধ্যে হাজার হাজার মানুষ। চিত্রা এক্সপ্রেসে আসতেছিলাম, খুলনা থেকে ঢাকাগামী ট্রেন চলে, ওই ট্রেনে আসতেছিলাম, দেখি গাড়ির মধ্যে সব কান্নার আওয়াজ শুনতেছি। আমার একটু ঘুমের ঝিমটি আসলো, আমি শুনতে পেলাম কান্নার আওয়াজ। কিসের কান্নার আওয়াজ হচ্ছে গাড়িতে? নাকি ইঞ্জিনে আগুন ধরে গেল, না বগিতে আগুন লেগে গেল? আমার পাশের লোক বলল, হুজুর আপনি ঘুমাচ্ছেন, আপনি তো হুজুর মানুষ, আপনি কি জানেন না দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের ফাঁসির রায় হয়ে গেছে? এ কথা শুনে আমি তো লাফ মেরে ঠেলে উঠলাম, হাওমাও করে কান্না শুরু করে দিলাম। সব মানুষেরা কান্দে। আমি তখন পকেট থেকে মোবাইল বের করি, প্রত্যন্ত অঞ্চল আমার বোনের বাড়ি, আমার বড় বোনকে আমি ফোন দিয়ে বললাম, আফা তুমি কি কিছু শুনেছো? কয় না তো কিছু শুনে নাই। আপাকে বললাম, আফা রে, যার জন্য এতগুলো মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে 1 লক্ষ নারী ধর্ষণের মামলা দিয়ে তাকে ফাঁসির রায় দিয়েছে। আমার বোন শোনার সঙ্গে সঙ্গে মোবাইল বন্ধ হয়ে গেল। পরবর্তীতে 1 ঘন্টা পরে আমি খবর শুনলাম আমার বড় আপা সেন্সলেস হয়েছে। 1 ঘন্টা পরে তার সেন্সটা ফিরে পেয়েছে। আমার আব্বার কাছে ফোন করলাম, আমার আব্বা বললেন, বাবা আর শোনায় না, যাকে ফাঁসির রায় দিয়েছে এই লোকটি নিরপরাধ কোরআনের একজন রাহবার, তিনি ইসলামের জন্য একজন তারকা তিনি ছিলেন। এইভাবে করে বিভিন্ন লোকের কাছে ফোন দিলাম। আমার ভাইরা, এইভাবে করে আমি গাড়ি থেকে নামলাম। নামার পরে মনে করলাম আজকের তো মাহফিল হবে না, কারণ সাঈদীর ফাঁসি হয়েছে, কি এর মাহফিল হবে। আমি নেমে গেলাম, নেমে চায়ের দোকানে দেখি দিগন্ত টেলিভিশনে তখন আল্লামা সাঈদীর সেই সংসদের বক্তৃতা বাজাচ্ছে। সাঈদী বলেছিলেন আমাকে, আমি যখন বাজেট বক্তৃতা করছিলাম তখন ট্রেজারি বেঞ্চ থেকে আমাকে বলা হলো রাজাকার। আমি তখন বলেছিলাম শুধুমাত্র হিন্দুস্তানের রাজাকার নয়, আমাকে রাজাকার বলতে পারে। আমি কোন রাজাকার ছিলাম না। 1971 সালে আমি যুদ্ধের সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না, আমি রাজাকার নই। আমাকে যারা রাজাকার বলেছে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। ঠিক কথা বলে না কেন? আমার ভাইরা, এই দিগন্ত টেলিভিশনের খবরগুলি তখন শুনতেছিলাম। আমার মতো করে হাজার লোকেরা দিগন্ত টেলিভিশনের খবর শুনতেছিল। সাঈদীর ওপেন চ্যালেঞ্জ। আমার উপস্থিতিতে আপনারা পিরোজপুরে বুদ্ধিজীবী, আইনজীবী, সাংবাদিক সবাই আসেন। আমার উপস্থিতিতে কেউ যদি প্রমাণ করতে পারেন যে 1971 সালে এই মুক্তিযুদ্ধ বিরোধী কোনো কার্যক্রম আমার মধ্যে ছিল, যুদ্ধের এই স্বাধীনতার বিরুদ্ধে যে আমার কোনো ভূমিকা ছিল, কেউ যদি প্রমাণ করতে পারেন, সজ্ঞানের শেষ চাই, আমি জাতীয় সংসদ থেকে পদত্যাগ করব। ঠিক এই চ্যালেঞ্জগুলি শোনার পরে আমি এবার স্টেশনে চলে গেলাম, খুলনার দিকে ফিরে যাব। গাড়ি আসে না। গাড়ি টাইম ছিল 4টায়, গাড়ি আসলো সন্ধ্যা 7টায়। আমি গাড়িতে উঠলাম, হঠাৎ করে খবর পেলাম আমার সাতক্ষীরা কদমতলা থেকে শুরু করে সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনাল পর্যন্ত আমার দেশের সোনার ছেলেরা, আমার দেশের রক্ত স্নাতক শহীদি কাফেলা শিবিরের ভাইরা আল্লামা সাঈদীর ফাঁসির বিপক্ষে তার রাস্তায় মিছিল বের করলো। আর শুনতে পেলাম পুলিশেরা ওই মিছিলের উপরে গুলি চালিয়ে আমার 8 জন ভাইকে জায়গায় শহীদ করে দিল। আমার ভাইরা, এই ঘটনার 11 দিন পরে আমি মাহফিল করতে গেছি সাতক্ষীরা জেলা কলরা উপজেলা। আমি মাহফিল করতে গিয়েছি রাত 12টা বাজে, তখন মাহফিল শেষ করে দিয়েছি। শেষ করে দিয়ে আমি গাড়িতে চড়ছি, এমন সময় গাড়ি স্টার্ট হয়েছে, গাড়ি কিছু দূর এগিয়ে গেছে। আমার পিতৃতুল্য একজন মুরব্বী এসে আমার গাড়ির গতি থামিয়ে দিলেন। আমি থেমে গেলাম, মনে করলাম চাচা এত রাত্রে আমার গাড়ির গতি থামিয়ে দিলে কেন? চাচা বলল, বাবা আপনি তো আমার ছেলের মতো করে একটুখানি গাড়ি থেকে নামুন।
আমি চিন্তা করলাম দেশের যে অবস্থা, নাকি আমাকে নামায়া কোনো কিডন্যাপ করবে, আমাকে নামায়া নাকি গুম করবে, এরকম ভয় আমার মনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ইতিমধ্যে আমি বললাম, চাচা এত রাত্রি নামা সম্ভব নয়, কি জন্য নামতে বলছেন? চাচা বলল, বাবা দুইটা হাত করজোড়ে অনুরোধ করে বলছে, বাবা তুমি আমার সন্তানের মধ্যে একটুখানি নামো, আমার দুইটা ছেলের কবর একটু জিয়ারাত করে যাও। আমার ভাইরা, আমি তখন মনে করলাম, চাচা মনে হয় আপনার মধ্যে কোনো চালাকি আছে, এত রাতে কবর জিয়ারাত করতে হবে, কারণটা কি, কোন কারণে কবর জিয়ারাত করা লাগবে? এই কথা শোনার পরে চাচা ফ্যাক ফ্যাক করে কেঁদে দিলেন। আমি দেখলাম চাচা সাদা দাড়ি দিয়ে ফুটা ফুটা পানি টপকা টপকা জমিনে পড়ছে। আমি মনে করলাম এই চোখের পানিতে এমনিতে আসে না, নিশ্চয় চাচার মনে কোনো বড় বেদনা আছে। আমি গাড়ি থেকে নেমে গেলাম, চাচা আমার হাতটা চেপে ধরলেন, আমাকে হাত ধরে টানতে টানতে বাঁশ বাগানের দিকে নিয়ে গেলেন, নিয়ে বললেন, বাবা এই হলো আমার কলিজার টুকরা দুই সন্তান। আমি দেখলাম কবরের উপরে সদ্য লেখা হয়েছে, রং দিয়ে লেখা আছে, শহীদ আব্দুর রহমান, শহীদ আব্দুর রহিম। দুই ভাই ওখানে শুয়ে আছে, শহীদ শব্দ লেখা আছে। চাচা বলল, বাবা এই ছেলের জন্য আগে দোয়া করো। তার সঙ্গে সঙ্গে আমার আব্দুর রহিম, আব্দুর রহমান আমাকে ঘুম থেকে জাগালো, আজান হয়েছে, আব্বু ওঠো। আমি ঘুম থেকে উঠলাম, আমাকে দুই ছেলে নিজের হাতে পানি ঢেলে দিয়ে আমাকে ওযু বানাই দিল। আমি ওযু সমাপ্ত করলাম, ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলাম। জামাতের সঙ্গে আদায় করার পরে এরপর বাড়িতে ছেলেরা আসলো, এসে কোরআনে কারিম তেলাওয়াত করলো। তেলাওয়াত করার পরে এবার ওর মাকে ডাকলো, ডেকে বলল, মা এসো তোমার সঙ্গে দুটি কথা বলি। মা কাছে এগিয়ে আসলো। আব্দুর রহিম, আব্দুর রহমান দুইজনে একই সঙ্গে মায়ের ঘাড়ের উপরে হাত তুলে দিয়ে বলল, মা গো তোমার সোনার চেহারার মতো চেহারা পৃথিবীতে আর নাই মা, জন্মের মতো তোমার চেহারা দেখে যাচ্ছি মা, হয়তো জীবনে আর কোনোদিন তোমার সঙ্গে সাক্ষাৎ হবে না। ও মা তুমি আমাদের জন্য দোয়া করে দাও। মা তখন বলল, বাবা জীবনে কখনো এমন কথা বলো না, আজকের কেন বলছো? সন্তানরা বলছে, মা গো এই জন্য বলছি, আজকের আল্লামা সাঈদীর ফাঁসির রায় হবে মা, সম্ভবত সাঈদের রায়টা ফাঁসি হয়ে যেতে পারে। মা গো যদি রায় হয়ে যায়, আমরা কিন্তু ময়দানে সিংহের মতো গর্জন দিয়ে স্লোগান দিব, আমাদের বুকের উপরে গুলি লাগবে মা, আমরা শহীদ হয়ে যাব মা, তোমার সঙ্গে জীবনে আর দেখা হবে না। মা তখন বলল, কি করে এমন কথা বলছিস? দুটি ছেলে বলল, মা গো আমরা যেন আমাদের নাকের ভিতরে যেন আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পেতেছি। আমার ভাইরা, এই দুই ছেলে মায়ের কাছ থেকে এইভাবে বিদায় নিল। চাচা বলল, বাবা এবার আমাকে এসে জড়িয়ে ধরে বলল, আব্বা গো আমাদের বিদায় দাও, জীবনে আর দেখা হবে না। মায়ের কাছ থেকে বিদায় নিল, আব্বার কাছ থেকে বিদায় নিল। মিছিলের সামনে আব্দুর রহমান, আব্দুর রহিম দুইজন সামনের কাতারে আছে। আর আমাদের দেশে তদানীন্তনকালে তিনটা দল ছিল, একটা ছিল আওয়ামী লীগ, আরেকটা ছিল ছাত্রলীগ, আরেকটা ছিল পুলিশ লীগ। আরে ঘুমাচ্ছে, দরকার নাই, থাক না, মোনাজাত করে দে, আমি ঘুমান্ত ময়দানে কথা বলবো না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন যারা শুনতে চায় না, আমি জোর করে তাদের শোনাতে চাই না। চলবে? তা কথা বলবেন তো নাকি? আমার মুসলমান ভাইরা, ওই সময় তিনটা দল ছিল। কথা বলে, হ্যাঁ কথা বলে না কেন? একটা দলের নাম ছিল আওয়ামী লীগ, আরেকটা দলের নাম ছিল কি, ওরা যদিও অঙ্গ সংগঠন কিন্তু দল। আরেকটা দলের নাম ছিল পুলিশ লীগ, ঠিক কিনা আমার ভাইরা? কারণ ওই পুলিশদেরকে তারা বুঝাতো, আমরা তোমাদের যেভাবে সাজাবো সেইভাবে তোমরা সাজবে। ওই পুলিশরা গুলি চালিয়ে আব্দুর রহমান, আব্দুর রহিমকে পাখির মতো করে বুকের উপরে গুলি চালিয়ে তাদেরকে শহীদ করে দিল। চাচা বলল, আমি বাড়ি থেকে খবর পেলাম, খবর পেয়ে গিয়ে
আমি শুনলাম আব্দুর রহিমকে, আব্দুর রহমানকে নিয়ে হাসপাতালে নিয়েছে, কিন্তু তারা তো তার মধ্যে মারাই গিয়েছে। পাকা রাস্তার উপরে রক্ত পড়েছে, রক্ত গড়ায়া যখন রাস্তার ধারে গিয়ে ওই রক্ত জমাট হয়েছে, পাশের বাড়ি থেকে দুইটা কুকুর এসে এক কুকুরের রক্ত তার জিহ্বা দিয়ে চাটা শুরু করেছে, আর একটা কুকুর এসে পিছনে ওই কুকুরের পিছনের পাটা কামড়ায় ধরে বলছে, তুইও কুত্তা আমিও কুত্তা, খবরদার ভুল করে ও শহীদের রক্ত পান করিস না, কারণ শহীদের রক্তের বিনিময়ে এই জন্য ইসলামের পতাকা উড়বে। আমার ভাইরা, এই দুই ভাই শুধু জীবন দেয় নাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সময় যারা নেতৃত্ব দিয়েছিল, রংপুরের আবু সাইদ ভাই বুক পেতে দিয়েছিল, তার বুক বরাবর গুলি করে তাকে শহীদ করে দিল। আমার ভাইরা, এবার একটু খুঁজে দেখুন এই দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব কারা দিয়েছিল। এবার আপনি তলের ভাত একটু লবণ দিয়ে খান, এখন অমুক বলে আমরা ছিলাম, অমুক বলে আমরাই ছিলাম। এই দেশের শহীদ রক্ত স্নাতক শহীদি কাফেলা যারা, তারাই নেতৃত্ব দিয়ে এই দেশকে নতুন স্বাধীন করে দিয়েছে। কথা বলেন না কেন? আমার মুসলমান ভাইরা, ওই সময় কত মা যে তার সন্তানকে হারিয়েছে, কত পিতা তার সন্তানকে হারিয়ে বুকের উপরে বারবার হাতকে দাবড়িয়েছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার সকল শহীদের মাকে সান্ত্বনা দিতে গিয়ে আল্লাহ পাক বলেন, আমিও সালাম জানাই, আমার ফেরেশতারও শহীদের মারে সালাম জানাই। মালিক ভাইয়ের মা, কাসিম ভাইয়ের মা, সাবির ভাইয়ের মা, বেলাল ভাইয়ের মা, মাসুম ভাইয়ের মা, ও শিপন ভাইয়ের মা, জসিম ভাইয়ের মা, মুজাহিদ ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরায় দিনের জ্যোতি, সালাম জানাই তোমায় ফেরেশতা মা, সালাম জানাই তোমায় ফেরেশতা। কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই, কেউ হারিয়ে দিনের সাথী নিশ্চয় ধরায়, কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই, কেউ হারিয়ে দিনের সাথী নিশ্চয় ধরায়। তাদের স্মৃতি অন্তরে কেঁদে কেঁদে গুমরে মরে, বুক ভেঙে যায় কান্না ফুরায় না মা, বুক ভেঙে যায় কান্না ফুরায় না। মারহাবা। আন্দোলনের ডাকে তারা জাগ্রত প্রাণ, জীবন দিয়ে রেখেছিল আল কোরআনের মান। কথা কয় না? আল কোরআনের আন্দোলনের ডাকে তারা জাগ্রত প্রাণ, জীবন দিয়ে রেখেছিল আল কোরআনের মান। ঠিক না? দিনের বিজয় আনতে যারা সদাই ছিল পাগল পারা, আরশ ছায়ায় তাদের ঠিকানা মা, আরশ ছায়ায় তাদের ঠিকানা। মালিক ভাইয়ের মা, কাসেম ভাইয়ের মা, সাব্বির ভাইয়ের মা, বেলাল ভাইয়ের মা, মাসুম ভাইয়ের মা, ও শিপন ভাইয়ের মা, জসিম ভাইয়ের মা, মুজাহিদ ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি, সালাম জানাই তোমায় ফেরেশতা মা, সালাম জানাই তোমায় ফেরেশতা। মা গো করে কত মা তার সন্তান হারিয়েছে, কিন্তু তার মনের কথা ব্যক্ত করতে পারে নাই। শাপলা চত্বরে রাত্রের বেলায় বাতি নিভিয়ে
কত আলেমকে হত্যা করা হয়েছে, কত মাদ্রাসা তালেব ইলমকে হত্যা করা হয়েছে। কেউ মামলা দায়ের করবে, কারণ মামলা দায়ের করতে গেলে পরে তার নামে উল্টা মামলা দেওয়া হয়েছে। কেউ মামলা দায়ের করতে পারে নাই, মামলা দায়ের করতে গেলে 8টা 10টা করে মামলা চাপিয়ে দিয়েছে, কারণ তাদের প্রবণ ছিল তারা মন্দির ভেঙেছে, হিন্দুদের বাড়ি লুটপাট করেছে, হিন্দুদের বাড়িতে আগুন লাগিয়েছে, রাস্তার উপরে গাড়ি পুড়িয়েছে, নিজের দলের লোকদেরকে হত্যা করে লাশের মিছিল করেছে। আর যখন মামলা চাপিয়েছে তখন নিরীহ নির্দোষী মানুষের উপরে 8টা 10টা করে মিথ্যা মামলা চাপিয়ে দিয়েছে। পতন আর এমনিতে হয় নাই, পতন হয়েছে সকল অপকর্ম করতে গিয়ে। যে নির্যাতন, যে অত্যাচার ফিরআউন নমরুদ করে নাই, সেই অত্যাচার তথাকথিত বিতাড়িত সরকার করেছিল। এই কারণে আল্লাহ পাক এমন পতন করে দিয়েছেন। আমার মুসলমান ভাইয়েরা, একটা দৃষ্টান্ত দিয়ে আলোচনা ইতি করব। একজন মানুষ একটা ফুল বাগানে গিয়েছে, নার্সারিতে গিয়েছে, যাওয়ার পরে এই লোকটি দেখলো ফুল বাগান তো দেখতেই খুব ভালো। এই ফুল বাগানে গিয়ে তিনি লেখা দেখলেন, ফুল গাছের একটি ডালে একটি শাখায় লেখা আছে ফুল ছেঁড়া নিষেধ। কি বুঝতেছেন নাকি বাংলা? কি ছেঁড়া নিষেধ? ফুল ছেঁড়া নিষেধ। এটা দেখার পরে লোকটি মনে করলো ফুল ছেঁড়া নিষেধ। এইটা মনে করে পুরা গাছটা ধরে তুলে ফেলে দিয়েছে। এবার নার্সারির মালিক আসছে, আয়সা বলছে, ভাই আপনি কি করলেন? কয় কি করলাম? কয় আপনি বোঝেন না কি করেছেন? কয় না তো কিছুই বুঝি না। কয় যেখানে লেখা আছে ফুল ছেঁড়া নিষেধ, আপনি সেখানে গাছ তুলে ফেলেছেন। লোকটি বলল, ভাইজান ফুল ছেঁড়া নিষেধ, গাছ তোলা নিষেধ, তা তো আপনি বলেন নাই, সেই জন্য গাছ তুলে আমি কি অপরাধ করেছি? আমার মুসলমান ভাইরা, 16 বছর আগের কথা, তারা বিভিন্ন কর্নার থেকে নামি দামি আলেমদেরকে তারা হত্যা করে বিভিন্ন জায়গা থেকে ফুলগুলো ছেড়ে ছেড়ে তারা গাছগুলি ল্যাংটা করে ফেলতেছিল। আমার ভাইরা, 5 আগস্টের মাত্র 5-6 দিন আগে এই দেশের একটি রাজনীতিকে চিরতরে নিষিদ্ধ করে দিল, আগে তাদের নিবন্ধন বাতিল করে দিল। তার মানে হলো এতদিন ফুল ছিটতেছিল, আর ওই সময় তারা গাছের গোড়া শুদ্ধ তুলে ফেলতে চেয়েছিল। এই কথা বলেন না কেন? আমার ভাইরা তুলে ফেলতে চেয়েছিল। সেই কারণে আল্লাহ পাক বলেন, আমার ইসলামকে কেউ যদি এইভাবে উপড়ায় ফেলতে চায়, আমিও তাদেরকে দুনিয়া থেকে বিদায়ের ঘন্টা বাজায় দিয়ে আমি আল্লাহ পাক বিদায় দিতে চাই। আমার ভাইরা, এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে টিকতে না পেরে পালিয়ে যাওয়ার পরে ইউনূস সাহেব আসলেন। আসার পরে এদেশে যখন আরেকটা নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো, এ সরকার আসার পরে আইন পাশ করলো, এদেশে সন্ত্রাসী যদি কোন দল থেকে সে দলের নাম হলো ছাত্রলীগ। আল্লাহ কোথায় আসছে? আমার ভাইরা, ওরা বন্ধ করেছিল, জামাত ইসলাম বন্ধ করেছিল, আর এরা বন্ধ করে ছাত্রলীগ। ওরা বলেছিল জঙ্গি, আর এরা বলেছিল সন্ত্রাস। কথা বলে কেন ঠিক কিনা? আমার ভাইরা, তুমি একজনকে একটা থাবা মারবে, তোমাকে একটা ভ্যাকসিন খেতে হবে, এটা তো আগের কথা, এরা নতুন কোনো কথা নয়। এই জন্য ইসলামকে যদি কেউ দুনিয়া থেকে বিদায় দিতে চায়, তাদের বিদায়ের ঘন্টা আল্লাহ পাক বাজায়া দেয়। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। এখনো যারা আসি সময় থাকতে পালা। কথা বলেন ঠিক কিনা? পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হকও আসছে, বাতিল তো কাঁপছে, হকও আসছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেবে তোদের গলার মালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। কথা বলেন ঠিক তো ঠিক না? এই পাবনা জেলাতে তারা বলেছিল আমরা 2 জন ধন্য ব্যক্তি দিয়েছি,
কিন্তু আমরা দেখেছি ধন্য ব্যক্তির পরিবর্তে গোটা পৃথিবীর আলেমদের ভিতরে ১৬তম শ্রেষ্ঠ আলেম আল্লামা মরহুম মাগফুর শহীদ মতিউর রহমান নিজামী বৃদ্ধ আলেমকে তারা ফাঁসির কাস্টে ঝুলিয়ে শেষ পর্যন্ত তারা ক্ষান্ত হয় নাই, গলার শিরাগুলি দড়াগুলি কেটে দিয়ে হাতে রগ আর পায়ে রগগুলি কেটে তার জানাজা পর্যন্ত পড়তে দেয় নাই সুস্থ হলে। এই পাবনার ৫ আসনের সাবেক এমপি জনপ্রিয় একজন ব্যক্তি মাওলানা আব্দুস সোবহান সাহেব বিনা দোষে তাকে যুদ্ধ অপরাধীর মামলা দিয়ে ডান্ডাবড়ি পরায় তাকে দীর্ঘদিন কারাগারে রাখার পরে অসুস্থ হয়ে ডান্ডাবড়ি পরিহিত অবস্থায় তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। দারুল উলুম ট্রাস্টে জানাজা হয়েছিল, আমি তার লাশের পাশে দাঁড়িয়েছিলাম। এই ইতিহাস আজ মানুষের চোখের সামনে ভাসছে। এই ওয়াজ করবো না, মাটির তলের ওয়াজ করবো। মাটির তলের ওয়াজ করেছি ১৬ বছর, এখন হবে মাটির উপরে ওয়াজ। এখন হবে আগামীর দেশ বাংলাদেশ, আগামীর দেশ আলেম ওলামার দেশ, আগামীর দেশ কোরআনের রাষ্ট্র গঠনের দেশ, আগামীর সংসদ আলেম ওলামাদের সংসদ। একটি কুচক্রী মহল ইসলাম যাতে ক্ষমতায় যেতে না পারে বিভিন্ন ভাবে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে ফুসলাচ্ছে। বিভিন্ন জায়গায় তারাও তথাকথিত জগদ্দল পাথরের মতো করে তারাও কোরআনের মাহফিলে বাধা দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি, আমরা তাদেরকে সতর্ক করে বলতে চাই, তোমাদের কিসের পিছনের ইতিহাস মনে রাখতে হবে। একটানা দীর্ঘদিন ২৮ দিন একটানা হরতাল অবরোধ ছিল। আমাদের সঙ্গে যদি সঙ্গে হতে তখন তাদের পতন হয়ে যেত। এজন্য কেউ যদি ইসলামী আন্দোলন এবং কেউ যদি ইসলামকে ক্ষমতায় যাওয়ার পথে কোনো বাধা সৃষ্টি করে, বাংলার ১৪.৫ কোটি তৌহিদি জনতা শহীদ তিতুমীরের লাশকে ঘাড়ে নিয়ে ওদেরকে পিটিয়ে ঠান্ডা করবে। বাংলার জমিনে কোনো বাতিল থাকতে দেওয়া হবে না, হবে না, হবে না। কারা রাজি আছেন? ২ হাত উঁচু করে দেখায়। আল্লাহ পাক যেন কবুল করেন, বলুন আমিন। আমি আপনাদের খুব কষ্ট দিলাম, কষ্ট দিয়েছি। আমি যদি আর ১ ঘন্টা বলি আপনারা সবাই শুনবেন তো? শুনবেন না? কারা কারা হাত তোলেন? ওই যে পিছনে একটা সামনের কাতারে ২ জন হাত তুলেছে, বুঝবার পারে নাই, তাই না? এবার হাত তুলে দেখান তো, আমি যদি আরো ১ ঘন্টা বলি কারা কারা শুনবেন? ইনশাআল্লাহ। ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ বলি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে। এই কথার উপরে আমাদের আলোচনা আজকের, যে আমরা কোরআন দিয়ে জীবন গড়ব, সমাজ গড়ব, রাষ্ট্র গড়ব। এদেশের আকাশে কালিমার পতাকা উড়েছে, এই দৃশ্য দেখে আমরা মরব, ঠিক কিনা? এখন আমরা যদি ইসলামী সমাজ ব্যবস্থা চাই, ইসলামকে ক্ষমতায় পৌঁছে দিতে চাই, তাহলে আমাদের কোরআন হাদিস শিক্ষার বিকল্প কিছু আছে? কথা বলেন, কিছু আছে? আমি তো ভাবতেই পারছিলাম না। আমার মুরব্বী যখন কথা বলছিলেন, আমি মনে করছিলাম উনি বোধ হয় বড় কোনো আলেম হবে, কিন্তু আমার মনে হয় জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়েন নাই। তারপর আল্লাহ পাক তার মধ্যে যে জ্ঞান দিয়েছেন, যে মেধা দিয়েছেন, এই কোরআনের সংস্পর্শে আসার কারণে আল্লাহ পাক তার মেধা শক্তিকে বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, এই কোলাদি অঞ্চল ইঞ্জিনিয়ার, পাইলট, ক্যাপ্টেন, মাস্টার, এই এলাকায় অনেক শিক্ষিত ব্যক্তি আছেন। এই মাদ্রাসার কারণে ডক্টর আছেন। এই মাদ্রাসার কারণে মানুষ এত সম্মান আর মর্যাদার স্থানে যেতে পেরেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইসলামকে যদি ক্ষমতায় আমরা পৌঁছে দিতে চাই, মাদ্রাসার শিক্ষার বিকল্প আর কিছুই নাই, ঠিক কিনা?
আমাদের সন্তানকে মাদ্রাসায় পড়াতে চাই না, কারণ মনে করি যে মাদ্রাসা তো ফকিরি বিদ্যা। এই মাদ্রাসা এখনো পর্যন্ত এমপিও ভুক্ত হয় নাই, এখনো পর্যন্ত এমপিও ভুক্ত হয় নাই। তারা এই সমস্ত মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে। কম এই মাদ্রাসাগুলি বন্ধ করে যাতে দিতে পারে সেজন্য আরেকটা পায়তারা করেছিল যে চামড়ার দাম এত কমিয়ে দিয়েছে, 5 লক্ষ টাকা একটা গরুর দাম, কিন্তু চামড়া বিক্রি হয় 150 টাকা। এতিমখানা ছাত্ররা ওই চামড়া নিতে একটা 5 লক্ষ টাকা ওজনের 5 লক্ষ টাকা দামের একটা গরুর চামড়া কত ওজন হয়, এটা তো 5-7 জন ছাত্র ছাড়া উঁচু করা সম্ভব নয়। ওরা উঁচু করতে দেখে যে আমাদের যে কষ্ট আর ঘাম ঝরছে, দাম তো 150 টাকা, দরকার নাই, ওইটা ফেলে দিয়ে মাদ্রাসায় গিয়ে হাত তুলে কাঁদে আর বলে, আল্লাহ আমরা এতিম, আমাদের হক যারা নষ্ট করেছে আল্লাহ ওদেরকে তুমি দুনিয়া থেকে বিদায়ের ঘন্টা বাজায় দাও। এতিমের বদদোয়া, আলেমদের বদদোয়া, মা বোনদের বদদোয়া, এই দেশের সমস্ত নেককার মানুষের বদদোয়ার কারণে আল্লাহ পাক তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আমরা দোয়া করব আর যেন বাংলার জমিনে কখনো ফিরে না আসে, ঠিক কিনা? এখনো কিন্তু তারা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে, সুযোগ পাইলে আসবে। আর যার নাম নেওয়া নিষেধ তিনি কিন্তু বলছে আমি চট করে কিন্তু চলে আসবো কোন সময়। আমার বলে, হ্যাঁ আপা তুমি এসো, আমরাও তোমাকে চাই। তুমি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করেছিলা, বর্তমান আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব তিনিও কিন্তু সুন্দর করে সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা আবার নতুন করে জিন্দা করেছেন, যা মৃত্যু হয়ে গেছিল তা জিন্দা করেছেন। আপনি আসুন, সর্বপ্রথম এপার আসার পরে আপনার জন্য খানা দানার ব্যবস্থা হবে আয়না ঘরে, এবং সেখানে আপনি কিছুদিন থাকবেন এবং খাবেন। এরপর আপনাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনাকে নববধূর হালাতে যেমন করে নীল নদে প্রতি বছর একটা করে সুন্দরী রমণীকে বলি দেওয়া হতো, ঠিক ওই রকম ভাবে আপনাকে ফাঁসির কাস্টে এনে ঝোলায়া সারা বিশ্ববাসীকে দেখানো হবে। কথা বলেন ঠিক ঠিক না? কাজেই ইসলামকে মুর্দা বানানোর জন্য যত জিন্দা লোকেরা চেষ্টা করেছে, কেউ ইসলামকে মুর্দা বানাতে পারে নাই, বরঞ্চ তারাই মুর্দা হয়েছে, ইসলাম জিন্দা হয়েছে। এই জন্য আমরা বলি জিন্দাবাদ, জিন্দাবাদ, ইসলাম জিন্দাবাদ, ঠিক কিনা?